হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা সুন্দর বো বানিয়েছি। এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো আমি এটার একটা মাপের কাপড় নিয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি যে কত মাপের নিয়েছি কাপড়টা। দেখো, এটার লম্বা নিয়েছি আমি 13 ইঞ্চি, আর এভাবে লম্বায় নিয়েছি আমি 11 ইঞ্চি। এবার এটাকে দেখো দুটো ভাঁজ করে নেব। আমার কাছে কম কাপড় ছিল তাই আমি জয়েন্ট করে করেছি। আর এই দেখো এর ভেতরে এরকম একটা লাইনিং দেবো, দিয়ে এটাকে স্টিচিং করে নেব। এবার দেখো এই দুটো ফিতে টাইপের বানাতে হবে। এটা 11 ইঞ্চি লম্বা আছে আর 2 ইঞ্চি করে চওড়ায় আছে। তো দেখো এগুলো আমরা স্টিচিং করব। তাহলে সোজা স্টিচিংয়ে দেখো এই যে দুটো ভাঁজ করে নিয়েছি। এবার এর উপরে আমি এই লাইনিংটা রেখেছি। এবার আমি চারিদিকটা স্টিচিং করে নেব। দেখো আমার চারিদিকে স্টিচিং করা হয়ে গেছে। এবার এই মাঝ বরাবর আমি একটু কেটে নেব, এই যে দিয়ে কাপড়টাকে সোজা করে নেব। এই যে এভাবে, ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবে। দেখো এভাবে আমি সোজা করে নিয়েছি। এবার এই কোণগুলোতে কোনো পিন নিয়ে ঠিক করে নেবে যাতে কোণগুলো না ঢুকে থাকে। এবার দেখো যেই ফিতের মতন পার্ট নিয়েছিলাম, দুটো পার্ট তলায় রেখেছি আর ওপরে লাইনিংটা রেখেছি। এবার এটাকে আমি চারিদিকে স্টিচিং করব। শুধু মুখটার কাছে জাস্ট একটুখানি ফাঁকা রাখবো যাতে আমি নেটের কাপড়টাকে বাইরের দিকে বার করতে পারি। তো দেখো একটুখানি জাস্ট আমি ফাঁকা রেখেছি। এই যে এভাবে বার করে আমি নেটটাকে বাইরের দিকে করে নিলাম, সোজা করে নিলাম কাপড়টাকে। এই দেখো ঠিক এভাবে এবার মুখটার কাছে আমি এবার স্টিচিং করে নেব। মুখটার কাছে দেখো স্টিচিং করা হয়ে গেছে। এভাবেই আমি দুটো এরকম ফিতে তৈরি করে নেব। দুটো ফিতে তৈরি করা আমার হয়ে গেছে। আর এরকম একটা ছোট বড় ফিতে বানিয়ে নেবে। এই দেখো এবার এই কাপড়টাকে মাঝখানে জাস্ট ভাঁজ করে করে এরকম একটা সুন্দর শেপ দিয়ে এরকম স্টিচিং করে নেবে। ভালো করে ভাঁজটা করবে, দিয়ে ছুঁচ সুতো নেবে, দিয়ে এরকম সেলাই করে নেবে হাতে করে। এবার দেখো এই যে এই দুটো ফিতে ছিল, এই দুটো তলায় রাখবো আর এই ছোট ফিতেটাকে রাউন্ড দিয়ে হাতে করে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেবো। হয়ে গেছে দেখো, খুবই সহজে দেখো কি সুন্দর বানানো হয়ে গেছে। এবার এর ফাইনাল লুকটা দেখো। এই দেখো এরকম একটা বো বানিয়ে তুমি যে কোনো জামা বা ফ্রক জামার পেছনে দিতেই পারো। আর এই দেখো আমি একটা শাড়ি দিয়ে এই জামাটা বানিয়েছি। এই জামাটার ব্যাক সাইডে আমি এটাকে সেট আপ করবো। দেখো এই যে এভাবে এর পেছনে এই বউটাকে হাতে করে স্টিচিং করে নেব। আর এই দেখো এই জামাটার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। খুবই সহজভাবে ইজিভাবে জামাটা বানিয়েছি আমি। এই দেখো ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।